হ্যালো বন্ধুরা, আজকে আমি ডাল মাখা দেখাবো আর কাকচি মাছের টক বানিয়ে দেখাবো লাউ পাতার মধ্যে। প্রথমেই দেখাবো ডাল মাখা। কালকে আমি মুসুর ডাল বানিয়েছিলাম, সেটা ফেলে দিইনি, শুকিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, কুচনো ধনেপাতা। নুন আর দেবো না, ডাল বানানোর সময় নুন দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাটা পরে গুঁড়ো করে মিলিয়ে দেবো। দেখুন শুকনো লঙ্কাটা গুঁড়ো করে মিলিয়ে দিচ্ছি। খেতে খুবই ভালো লাগে এই ডাল মাখা। তৈরি হয়ে গেল আমার ডাল মাখা। এখন দেখাবো কাকচি মাছের টক। মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। মশলার জন্য সাদা সর্ষা এবং কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। সাদা সর্ষাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, জল দিয়ে গুঁড়ো করলে মিহি হয় না। গুঁড়ো করার পর জল মিলিয়ে নিলাম আন্দাজ মতো, এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে যেমন ঝাল খান তেমন দেবেন। ছোটো মাছে একটু ঝালটা বেশি লাগে, তাহলে ভালো লাগে খেতে। মিহি করে পেস্ট করে নেব। এখন একে একে মাছের মধ্যে এখন সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আম, মানে কাঁচা আম সরু সরু করে কেটে নিয়েছি, কুচনো পেঁয়াজ, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল। আর কোনো মশলাই দেব না। এখন হাত দিয়ে মাছের সাথে সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেল মাছ। এখন যেই কড়াইতে আমি রান্নাটি করব সেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। খুব বেশি তেল দিইনি। লাউ পাতাগুলো বিছিয়ে নিচ্ছি কড়াইটার উপর। বেছানো হয়ে গেল। এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সবগুলো মাছ। মাছের উপর দিয়ে আবার লাউ পাতা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলো লাউ পাতা। এখন ঢেকে দেব 15 মিনিটের জন্য, এবং গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখবো। পনেরো মিনিট পর ফিরে এলাম, উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে। আবার ঢেকে দেব 15 মিনিটের জন্য। আবার 15 মিনিট পর ফিরে এলাম। এখন গরম গরম পরিবেশন করে দেব। দেখুন কাকচি মাছের টকের সাথে পরিবেশন করেছি ভাত, শুকনো লঙ্কা ভাজা, মানে লাউ শাকের সাথে খাবে, ডাল মাখা, সাজনে চচ্চড়ি, মুসুর ডাল, ধনেপাতা দিয়ে, আর কাকচি মাছের টক। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।